সুন্দর একটা সকালে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো আর সরস্বতী পুজোয় অনেক অনেক আনন্দ করেছো। স্কুল কলেজের বন্ধু বান্ধবীদের সঙ্গে আমার ছোট ছোট ভাই বোনেরা অনেক আনন্দ আর মজা করেছো। তো তোমাদের সামনে আমি নিয়ে এলাম আর একটা নতুন সকালে আমার কাজকর্ম। তো দেখো, সকাল সকাল উঠেই আমি আমার কাজকর্ম কেমন শুরু করে দিলাম। পুজো শেষ, তারপর আবার যেমন জীবন শুরু তেমন শুরু। মানে পুজোর পরে যা হয়, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। তো সকাল সকাল ঝাড়টা দিয়ে আর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর সবেমাত্র সরস্বতী পুজো গেছে, এখন আরও অনেক অনেক পুজো পার্বণ শুরু হবে। যেমন ধরো, সামনেই আসবে শিবরাত্রি, তারপরে আবার শিবের পুজোর পর আবার আর একটা শিবের পূজা হয়, যেটা নীল পুজো, চৈত্র মাসের শেষে। মাঝে তো হোলি উৎসব আছে, আর প্রত্যেক গ্রামে যে কীর্তনটা হয় সেটা আমাদের গ্রামও হয়ে থাকে। তো হোলির পরে সেই কীর্তনও হবে। তো উৎসবই উৎসব। তো দেখো, সকাল সকাল উঠে আমি আমার কাজকর্ম করে বাবুকে তুললাম। তারপর বাবুকে আমি সোয়েটার প্যান্ট পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি, আর ওইদিকে ফোন দেখছে। তারপর ওর খাবার করে এনে আমি ওকে খাইয়ে দেবো। আজকে একটু সকাল সকালই উঠে গেছে, দেখো গালগুলো ফেটে গেছে, তবু ক্রিম মাখবে না। তারপর বাবুকে খাইয়ে আমি আমার নিজের কাজকর্ম যেগুলো থাকে, মানে চা করা, তারপর জলখাবারে কিছু বানানো, নিজে খাওয়া, তারপর বিষ্ণুর বাবাকে খেতে দেওয়া, তারপর বিষ্ণুকে নিয়ে এই যে ঘুরতে আসা। তো দেখো, আজকে অনেক দিন পর তেঁতুলতলা এলাম। তো তেঁতুলতলাতে এসে যে ছাগলের ছানাগুলো বেড়াচ্ছে, সেগুলোকেও তেড়ে বেড়াচ্ছে। তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসে দুপুরে রান্নাবাড়ি হবে। তো তারপর ওখান থেকে এসে আমি চলে গেলাম অনন্যাকে নিয়ে চুল কাটানোর জন্য। এই যে দিদিভাইও এসছে, তো আমাদের পাশেই সেলুন, তো সেলুনে আমিরা চলে এসেছি। আর ওখানে এসে এই যে মামা হয় এটা, তো মামা ওর চুলটা কেটে দেবে। মানে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই ওর চুলটা মানে একটা শেপ দিয়ে কেটে দেবে। তো মামা খুব সুন্দর চুলটাও কেটেও দিয়েছে। চুল টুল কাটার পর চলে এলাম বাড়িতে এসে রান্নাবাড়ি চলছে। তো দেখো, আজ অনেক দিন পর আবার মাংস হচ্ছে। মানে মাংস তো আমাদের হয়েই থাকে, তো মাঝখানে পুজো ছিল, তো পুজোতে মাছটাই বেশি হয়েছে, 2-3 দিন ধরে মাছ খাওয়া দাওয়া হলো। তো মাছ খাওয়া দাওয়ার পরেই মাংস, মানে লেগেই থাকে, মাছ মাংস এরকম চলতেই থাকে। তো মাংসটা কিছুদিন বন্ধ ছিল, তো আজ আবার চলে এলো মাংস। তো মাংসটা আমি উনুনেই করছি, তাই এখানে আমি বাইরে বসে আছি, বাইরে বসে বসে উনুনে রান্নাটা করব। আর বাবু আমার কাছে ঘোরাঘুরি করছে, আর মাংস হবে আর খাবে। তো যতক্ষণ মাংস আমি রান্না করেছি ও আমার কাছে আছে। তো তোমরা ভিডিওটাতে দেখতে পাবে ও সারাক্ষণ আমার কাছেই বসে আছে। তো দেখো, মশলাটা কষিয়ে তারপর মাংসটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার মাংসটা হালকা হালকা আঁচে আমি কষাতে শুরু করব। তো বাবু এখানে বসেই আছে। তারপর একটু ঘোরাফেরা করতে গেল। ওই দেখো, এখন জোয়ালিটা নিয়ে ও ওইদিকে নাড়ছিল। তো প্রথমে তো আমি খেয়াল করিনি, পরে দেখলাম যে জোয়ালিটা মানে গরুকে খাওয়ার জন্য যে খাবারটা হয়েছে সেটা নিয়ে নাড়াচাড়া করছে আর ফেলেও দিয়েছে। তো সেটা দেখে আবার বিষ্ণুর বাবা আবার তুলে দিল। আর এই দেখো, এখন চুপ করে বসেছে মাংস খাওয়ার জন্য। কষা মাংস খাবে, ভাই বোন দুজনেই খাবে। তো এই দেখো, একটা তুলে দিলাম, এটা ওকে এখন খাওয়াবো। এটা মেটে এখন মাংসটা কষানো হয়নি। তো দেখো, পালিয়ে যাচ্ছে ছোট বলে, তাই আমি আবার রেখে দিলাম। একটু বাদে আবার একটা বড় মাংস তুলে ওকে খাওয়াবো। আর এখন বসে আছে অনন্যা দেখছে, ও স্নান টান করে চলে এলো, মানে চুল টুল কেটে ও স্নান করা হয়ে গেছে। তো ও স্নান করে এসে বসলো, আর আমি এদিকে মাংস বানাচ্ছি। তো দেখো, মাংস খেতে শুরু করে দিয়েছে দুই ভাই বোনে। অনন্যা ওদিকে ফোন দেখছে আর মাংস খাচ্ছে, আর বিষ্ণু আমার কাছে বসে আছে, ওকে আমি খাওয়াচ্ছি। তো কষা মাংসটা খাওয়াচ্ছি, আর এদিকে মাংসটা দিয়ে জল দিয়ে দিলাম। মাংসটা ফুটে গেলেই আমার মাংস বানানো হয়ে যাবে। আর ওদিকে মাদের খাবারও বানাতে হবে। মাদের তো নিরামিষ, তোমরা জানোই, তো আমিষটা বাইরে হচ্ছে, নিরামিষটাও বানানো হবে। তো তোমরা দেখো যে কেমন চুপটি করে বাবুসোনার মতো বসে আছে। অনন্যার একটা খাওয়া হলো, ও আবার একটা নিয়ে গেল। আর এদিকে দেখো, মাদের নিরামিষ খাবারে তোমার আলু পাপারির সবজি হচ্ছে। তো আলুটা কষানোর পর জল দিয়ে দিয়েছি, এবার খানিক ফুটে উঠবে, তারপর তখন পাঁপড়গুলো দিয়ে দেবো। আর এদিকে বানিয়েছি চাটনি, আরও বানিয়েছি দেখাই তোমাদেরকে, দাঁড়াও।
এই যে এখানে আছে কলা ভাজা আর বানিয়েছি তোমার ডাল। তো মারা এইগুলো দিয়ে খাবে আর আমরা মাংসর ঝোল আর বাকি এগুলো যা থাকবে সব নিয়ে নেব আর খেয়ে নেব। তারপর দেখো এই যে রান্নাবাড়ি আমার হয়ে গেছে আর এই দেখো একটা মুরগি, মানে এই মুরগিটা এখন বাঁধা আছে, এটাও রান্না হবে। এটা কাল পরশুর মধ্যে এটাকেও বানানো হবে। তো মুরগিটা এখন আমি ঢেকে রেখে দিই, এই মুরগিটা নিয়ে এখন বাবু খেলাধুলো করছে। আর এখন তো গরমের ধান পোঁতা শুরু হয়ে গেছে আমাদের এদিকে। তোমাদের যে মানে যাদের গ্রামের বাড়ি তাদের দেখবে নিশ্চয়ই গরমের ধান পোঁতাও শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে গাড়িটা আছে, তোমাদের বলতে আমি ভুলে গেছি, মানে এই কালকে রাত্রে ইটগুলো সব নামিয়েছে বিকেলবেলায়, ভিডিও করা হয়নি। মানে এই গাড়িটা রাখার জন্য আমাদের যে একটা বাড়ি বানাতে হবে, তো খামারের দিকে সে বাড়িটা মানে একটা চালার মতো বানাবে। তো এই যে গোড়রটা হয়ে গেছে, আর মিস্ত্রি লাগেনি, মিস্ত্রি রাখবে, একটা চালার মতো বানাবে ইট দিয়ে, সেখানে গাড়িটা রাখা হবে। কারণ জলে না হলে তো গাড়িটা খারাপ হয়ে যাবে, তো তাই ওর জন্য একটা বাড়ি বানানো হবে। আর এই দেখো আমার বাবুদের বাড়ি, একটা অনন্যার একটা বিষ্ণুর। তো এরা এখানে খেলাধুলো করে, খামার দিকে এটা বানানোই আছে। আর রাত্রে আবার দেখো হয়েছে মিষ্টি পোলাও আর আলুর দম। তো আজকে সারাদিন মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।